এই যে তোমাকেই বলছি, লোভ দেবে না কিন্তু মিষ্টির দিকে, ঠিক আছে? তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে একটু ব্লগটা অন্য রকম, মানে ঘুরতে যাব তার ব্লগ, সেই জন্য ভাবলাম যে মিষ্টি দিয়েই শুরু করি, মিষ্টি যাত্রাটা। আজকে আমরা যাব বলে বেরিয়ে পড়েছিলাম একাদশী রথযাত্রার মেলাতে। তোমরা হয়তো অনেকেই জানো তিরুপতি বালাজির মন্দিরেও রথযাত্রা হয় কিনা জানি না, এখানে তিরুপতি পাহাড়ে রথযাত্রা হয়। তো অ্যাটলিস্ট 7 সমুদ্র 13 নদী পার করে চলে গিয়েছিলাম রথযাত্রার ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওখানে মেলাটা হচ্ছে। আর এইদিকে সুন্দরীকে নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছিলাম। এত ট্রাফিক জ্যাম রাস্তায়, কি বলবো আর। অর্ধেক রাস্তায় গাড়ি রেখে হেঁটে হেঁটে অনেক দূর যেতে হয়েছিল। এই হাঁটাটা যদি অন্য দিন বা অন্য কোথাও যাওয়ার হতো, আমরা হয়তো অসুবিধায় পড়ে যেতাম। দেখতে পাচ্ছ রথের ধ্বজাগুলো বা রথটা কত সুন্দর লাগছে। আর এইদিকে অন্য কিছু লক্ষ্য করো না যেন, দাদা কলাটা দেখিয়ে ছুটছে, মানে বড়দি ভিডিও করছিল বলে। তোমরা আবার ভেবো না যেন কলা যেন কেউ চেনে না। এখানে অ্যাটলিস্ট সবাই প্রসাদ হিসেবে কলাটাই ছোঁড়ে, বেশিরভাগ কলা আর রঙিন রঙিন বাতাসা থাকে। ওখান থেকে ছুড়ো, ওখান থেকে ছুড়ো। কত মেল দেখতে পাচ্ছ, দাদা কিন্তু ভাইয়ের হাত একদম ছাড়ছে না, মানে পাছে ভাই হারিয়ে যায়। আর এইদিকে আমাদের বরমাসের বাতাসা ছড়াচ্ছিল, কারণ বাচ্চা নিয়ে জানো তো রথের মধ্যে যাওয়া সম্ভব না, কারণ এত পরিমাণে তোমরা দেখতে পাচ্ছ ভিড়। ওইদিকে বাচ্চা নিয়ে উঠে ওইটুকু রাস্তার, মানে ওই সিঁড়িটার মধ্যে যাওয়া সম্ভব নয়। আর এদিকে দু ভাইয়ে মোটামুটি কলা খাওয়া স্টার্ট করে দিয়েছিল, একটু নাস্তা করে নিয়েছিল, কারণ আমরা বিকালের দিকে চলে গেছিলাম। জানো তো মেলায় ঘুরতে গেলে যদি না পেট পুজো হয়, সেটা কিন্তু বললে চলে না। তার উপরে যদি বাঙালির খাবারের আইটেম থাকে ভাই, চারদিকে মুড়ি পকোড়া আর গরম গরম ঝুরি ভাজা, ভাবতে পারছো জাস্ট অসাম। চারদিকে এত পরিমাণে ঘুরেছিলাম, সব বাঙালিরা ভাবনি টায়ার্ড হয়ে যেয়ে মোটামুটি খেতে বসে গেছিলাম নাস্তা করতে। তো চলো ব্লগটা এই পর্যন্তই, একটু লং হবে, ভালো লাগলে একটা লাইক ভালোভাবে ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ হ্যাঁ বাই।